আপনারা কারো কথা শুনতেও পারেন নাই, নিজেরাও কোনোদিন কথা বলার সুযোগ পান নাই। সেই সুযোগ এসে 16 বছর পরে এখন যদি আমরা কথা বলতে চাই 10-20 মিনিট তো সবার ধৈর্য শেষ হওয়া উচিত। যাই হোক, আমি আর কষ্ট আজকে দিব না। আগামী দিনে কোনো মিটিং মিছিল হলে আমি সেদিন আরো গুরুত্বপূর্ণ কথা বলবো। আপনাদের সাথে শুধু এটুকু বলতে চাই, কষ্ট দিয়েছি আপনাদের, আগামী দিনে হয়তো আরো কষ্ট দিব। এই খালি হাতের সাথে যেহেতু আপনারা আছেন, এই খালি হাতের সাথে থাকেন ইনশাআল্লাহ। এই খালি হাত করতে বেশি সময় লাগে না। এই খালি হাত সাদা হাত, এখানে কোনো কলঙ্ক নাই। এই কলঙ্ক মুক্ত হাত নিয়ে আমি আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ। আগামী দিনে আপনাদের পাশে কলঙ্ক হাত দিয়ে আমার ব্যক্তিত্ব নিয়ে আমি থাকবো। আপনাদের কথা দিচ্ছি, আমাকে বারবার কষ্ট দিয়েছে বিএনপি নেতারা। 2বার পৌরসভা নির্বাচনে ষড়যন্ত্র করে আওয়ামী লীগের সাথে আঘাত করে আমাকে ফেল করানো হয়েছে। আমার কোটি কোটি টাকার সম্পদ এদের কারণে নষ্ট হয়েছে। বাবার দেওয়া যে সম্পদ ছিল সেটাও নষ্ট হয়েছে। আমি সেটার জন্য আফসোস করি না, আমি কাজ করে খাবো, আপনাদের তারা তারা যায় খাবো। কিন্তু এই যারা ষড়যন্ত্র করে আজকে বিএনপিকে ধ্বংস করছে, তারা আজকে ষড়যন্ত্র করে নালিতাবাড়িতে হিন্দু মুসলিম বড় বড় ব্যবসায়ীদের চাঁদা তুলে আজকে বিএনপির নাম দিয়ে বিএনপিকে কলুষিত করছে, তাদেরকে সোচ্চার হবে। প্রকাশ্যে বলতে হবে যে আনোয়ার ডাকাতি করে, আনোয়ার চাঁদাবাজি করে দল থেকে আউট করেন। যদি আমি করি কেন বলতে পারবেন না? কেন পারবেন না? আপনারা দল করেন না? আজকে যে 4-5 জন চাঁদাবাজি করে নালিতাবাড়ি বিএনপির সম্মানকে নষ্ট করছে, তাদের সাথে আপনারা সোচ্চার হবেন ইনশাআল্লাহ। আশা করি আগামীতে আপনাদের সাথে থাকবো। আমি আর কষ্ট না দিয়ে শুধু বলবো, আপনারা আমার সাথে থাকেন, আপনারা ঠকবেন না। কিছু না দিতে পারলেও আপনাদের সম্মানের ঘাটতি হবে না। আপনারা জানেন পৌরসভায় 5 বছর নেতৃত্বে ছিলাম, কিছুই দিতে পারি নাই। মানুষের একটা কল করে দেবো সেটাও পারি নাই, কিন্তু নিজেও কিছু করি নাই। ঠিক আছে, আগামী দিনে যদি আমি নেতৃত্বে আসতে পারি, আপনারা আমার সাথে থাকবেন, আপনারা যেরকম থাকবেন আমিও সেরকম থাকবো। শুধু দরকার আপনাদের মতো এই মুখগুলো, যে মুখগুলো আমাকে ভালোবাসবেন, যে মুখগুলোকে নিয়ে আমি চলতে পারবো। মানুষ আমাদের এই গ্রুপকে বলবে যে এটা ভালো গ্রুপ, আনোয়ারের গ্রুপ, তার পাশে প্রত্যেকটি নেতা খুবই ভালো। আমি এর মধ্যে প্রমাণ পাইছি, আমাদের ছেলেরা এই যে লুটপাট করবো, নৈরাজ্য হলে টাকা পয়সা লুটপাট হলো, আমার কোনো ছেলেরা কিন্তু কোনো টাকা লুট করে নাই। তারা বলছে আপনার সাথে আছি, কিছু পাইলেও আছি না পাইলেও আছি। এটাই হচ্ছে নেতৃত্ব, এটাই হচ্ছে একজন ভালো নেতার সাথে থাকার নিজের নেতৃত্ব আপনারা প্রতিষ্ঠিত করতে পারবেন। সবাইকে আমি কষ্ট দিলাম, আপনাদেরকে অনেক কথা হয়তো বললাম, দূর দূরান্ত থেকে ডেকে আনছি আপনাদেরকে, আপনাদের আত্মানের জন্য হয়তো ওরকম কিছু করতে পারি নাই। একটু বিস্কিটের ব্যবস্থা করছে, কেক পাঠার কথা ছিল, সেটা কেন্দ্রীয়ভাবে নিষেধ করা হয়েছে। আজকের এই সুখের মাস নয়, এই যে কাদো কাদো বাঙালি, এই কাদার দিন কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে আজকে আনন্দের অশ্রু আমাদের চোখ দিয়ে ঝরে। আগামী দিনে এই বাংলাদেশের মানুষ হাসবে, এই বাংলাদেশের মানুষ তার ছেলে মেয়েদেরকে নিয়ে ভালো জায়গায় চাকরি করাবে। আজকে বাংলাদেশের হাজার হাজার মেধাবী ছাত্রদের জীবন নষ্ট করে দিয়েছে এই সরকার। এই প্রজন্ম যদি আমরা ঘরে এনে যেতে পারি, আগামী দিনে আপনার সন্তান যে অবস্থায় আছে আপনারা কেউ আমরা ভাবতাম না। জমিটা আমার সবারই শেষ, সন্তান বেড়ে গেছে, আয় রোজগারের কোনো অবস্থা নাই। এই সরকার সব লুটপাট করে আমাদের মেধাবী ছাত্রদেরকে চাকরি না দিয়ে, একটি বাবা একটি মাস তার সেই সন্তানকে অনেক কষ্ট করে বিসিএস ক্যাডার বানিয়েছিল, রিটেনে টিকেছে, বাইবা থেকে তাদেরকে ভাত দেওয়া হয়েছে। আজকে সেই জ্বালাই কিন্তু ছাত্ররা সংগ্রাম করে এই সরকারের পতন ঘটিয়েছে। রক্তের জ্বালা যখন উঠে, পৃথিবীর কোন শক্তি সেই শক্তিকে থামাতে পারে না। আপনারাও সেই রক্তের দাগ শক্ত করে ধরে রাখবেন। যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের সততা নিয়ে আগাবো, ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের পাশে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমি আপনাদের সাথে আছি, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কষ্ট দিয়েছি। আমি আর কষ্ট না দিয়ে আগামী দিনে যে কোনো সময় আমি আপনাদেরকে বলতে পারি আর না পারি, আপনারা ঐক্যবদ্ধ হবেন এবং আমাকে একটু আপনাদের মাঝে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন। আপনারা আমাকে বাঁচাবেন, আমি আপনাদের পাশে থাকবো। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হক খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, আমাদের প্রিয় বিএনপি সকল নেতৃবৃন্দ সকলকে জিন্দাবাদ, আমাদের প্রিয় ইউনিয়ন থেকে আগত ভাই বোনদেরকে জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।